বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, কি সুন্দর শিব ঠাকুর, দুই বুড়ো মানুষ 12 বছর জমিতে করে না, সবাই তো হন হন ঝামেলা করছে। শিব ঠাকুর তোমার খুব শ্রদ্ধা করতাম। শিব ঠাকুর তোমার ছবিটা গিয়া তোমাকে পুজো করতাম। শিব ঠাকুর, শিব ঠাকুর ভিন্না মজায় লজ্জায় মজায়। শিব ঠাকুর বুড়ো মানুষ হইয়া 12 বছরের জমিতে করে না, তুমি সাধে করছো। শিব ঠাকুর, শিব ঠাকুর পুজো তো অনুষ্ঠান তোমার আবার সেদিনে ফুরা দিন আমি তোমাকে জানাই ভিক্ষা। ছি ছি ছি। হঠাৎ করে আমার পুষ্পরাগ থেকে এভাবে জমিনে লণ্ঠিত অবস্থায় পড়ে গেলে কেন? আমি একটিবার জানতে চাই তোমার কি হয়েছে? আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। পিতা বলো কন্যা, আপনি কি শুনেছেন? কি শুনবো? ওইটা শিলক কি বলে গেল? কি বলেছে? ওইটা শিলক বলে গেল ওইটা সেই ব্যক্তি পুরো আর স্বর্গে যাচ্ছে 12 বছর যুবতী নারী। তাকে আমি আপনার সাথে সে পর্যন্ত পরিসর চলতে চাই। শিলক আপনাকে দেবতা বলে স্বীকার করবে না এবং আপনাকে করেও দেবে না। এই কন্যা কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুই তোর অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরাতে সর হো। কে আমাকে দেবতা বলে মানবে, কে মানবে না? কে এই পৃথিবীতে আমাকে পূজা দেবে, খেতে দেবে না? তা নিয়ে তোর ভাবতে হবে না। তোর অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরাতে সর হো। আমি তোকে নিয়ে যাবো। আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। একটি শর্ত আছে? পিতা, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো পিতার কাছে এমন কি শর্ত দিবি? আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই বড় পূর্ণিমায় তোর সাথে কথা দিয়েছি, তুই আমার কাছে যা চাবি আমি তোকে অবলম্ব পুস্তকে তাই দিব। পিতা বাহ, আপনি আমার সাথে কই কথা দিয়েছেন। ওগো কন্যা, আজকে আমি এই ভগবানের দিব্যি খেয়ে বলছি, এই বড় পূর্ণিমায় আমি তোমার সাথে কথা দিয়েছি। হ্যালো, বলে পিতা, এই আপনি ভগবানের দিব্যি খেয়ে বলছেন, কন্যা আজকে পড়া পূর্ণিমায় তুমি আমার কাছে যাচাবে, আমি তোমাকে যার মনে তাই দেবো। ওকে পিতা, এই বলি আমি আপনার কাছে বেশি কিছু চাবো না। আপনার কাছে চাওয়ার মতো আমার একটা জিনিস, সেটা হলো যে আপনার কাছে যত লাগ আছে ওই আমাকে দিয়ে যা। সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিলাম, এই পরপরিতায় দাঁড়িয়ে তোর সাথে কথা দিয়েছিলাম, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই তুলে দেব। তাই মিলে তোর চাওয়াটা এত বড় ভারী নয়, এই অষ্টকোটি লাখ তোর হাতে তুলে দিতে হবে। পিতা কন্যা, আজকে পড়া পূর্ণিমা তুমি আমার কাছে যাচাবে, আমি তোমাকে জানি বলি তাই দিব। আপনি আপনার কথা তা বলুন পিতা। পিতা, আমি তোর পিতা হয়ে তোর কাছে অনুরোধ করে বলছি, এই 8 কোটি লাখ না আছে, তোর পিতার কাছে যা চাবি আমি তোকে তাই উজাড় মনে দিয়ে দিব। এই 8 কোটি লাখের বহন তুই বইতে পারবি না। পিতা আমাকে দিন। তুই যে ছোট মানুষ, এই 8 কোটি লাখ কিভাবে চালাবে? এই 8 কোটি লাখ নাচে অভিমান না করে তোর পিতার পার হয়ে যা। আমি তোকে এর চাইতেও অনেক
পিতা আমি তো আপনার কাছে আর কি চাইনি, সামান্য চেষ্টা করে ওই লাইক আপনি আমাকে দিবেন, তাই আমার মনে আশা। ওগো পিতা, আজকে পিতা আপনি আর আমি আপনার ওদের সন্তান হয়ে যখন অষ্ট করে লাভ পেলাম না, তাহলে এখানে থেকে আর কি হবে? আমি এখান থেকে চলে যাবো, আমার দু চোখ দিকে চলে যায়, আমি সেদিকে চলে যাচ্ছি পিতা, আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না, আমি চলে যাচ্ছি। কেন? কি বললো তুমি? আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো। তোমার দু চোখ দিকটাই সেই দিকে চলে, তুমি কি একবার ভেবেছ এই মহাদেবের একমাত্র সন্তান হয়ে তোমার দু চোখে যেদিকে যাবে সেই দিকে তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো না? এই পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে স্বীকার করে, একটি করে বালি পূজা দেয়, এই পৃথিবীর মানুষ আমাকে অনেক আপনাকে দেবতা বলে স্বীকার করি, তাহলে মেয়ের কথাটা আপনি একবার ভাবুন। তাহলে এই কালো লাখ না দিলে যাবে না? রাগো পিতা, যাবে না? রাগো, অভিমান করো না। আমি যাবো না। শোনো পিতা, এই কালো লাখ আমি তোমার হাতে করতে পারি। আমার 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো, আমার দিনে যত লাখ আছে আমি তোমার দিন করে দিয়ে যাবো। পিতা, এই তো আপনার পা ছেড়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনার 3টি শর্ত কেন, আপনি যদি আমাকে 10টি শর্ত দিন, আমি অবশ্যই পালন করবো। আজ আমি আপনার কথা রবাতে হই, তাহলে আপনার হাতে 30 সাল দিয়ে আমাকে নিক্ষেপ করবেন বাংলার বুকে, যেন কোনো মেয়ে পিতার সাথে ছলে না করে। আশীর্বাদ করি কন্যা, বেঁচে থাকো। আমার 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো, আমার এই কালো লাগ দিয়ে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। আমি আপনার প্রস্তাবে রাজি। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমখারামি করতে পারবে না। ঠিক আছে পিতা, যার নুন খাবো তার গুণ গাবো, তার সাথে কোনোদিন নিমখারামি করবো না। 3 নম্বর বাণী, আমি যাবার পূর্বে তোমার কাছে বলে যাব, তার আগে তুমি ওখানে পদ্মার আসনে বসে যাও। আমার দিনে যত লাগ আছে এই মুহূর্তে দেখে তোমার অধীন করে দিয়ে যাব। একটি কথা মনে রাখবে, তোমার পিতা মহাদেবের সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখানে থেকে এসে আমার দেওয়া কালো লাগ পিতা বসে যাও। ঠিক আছে, বসে যাও। বলো না মহাদেবের অধীনে আছি যত লাখ, আয় মহাদেবের ডাকে ছুটে আয়। মহাদেবের অধীনে আছি যত লাখ, মহাদেবের ডাকে ছুটে আয় না। দোল পদ্মার অঞ্চলে ভাঙ্গিয়া পড়ল, এগুলো যদি বুঝে যায়, দোহাই 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 লাগে সত্যি দেবতার বস্তব ঘরে কাজ। চলো আমার অধীনে যত লাখ ছিল, আজ থেকে আমি তোমার অধীনে করে দিয়ে গেলাম। একটি কথা মনে রাখবে, এই কালো লাখকে তুমি এখন থেকে যা বলবে, এই কালো লাখ অবলম্ব মস্তকে তাই পালন করবে। ঠিক আছে পিতা, আমি তাই আপনার কথা পালন করবো। আমি চলে যাচ্ছি, যাবার পূর্বে আমি আমার 3 নম্বর ভাই তোমাকে জানিয়ে যাচ্ছি, তুমি তোমার কান খুলে শুনে রেখো। ওই চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগর, সে যে আমার অতি প্রিয় ভক্ত, সে আমাকে প্রতি বৎসর একটি করে বালি পূজা দেয়, আমি তার পূজা সহারিন্দে ভক্ষণ করি। তুমি যাবে ওই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের দরবারে, তার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারলে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে দেবী বলে স্বীকার করবে, আর তোমাকে একটি করে বাল পূজা দেবে। তাই
আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, তাহলে এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার জানাবে, না দেবে কোনো পুষ্প, না মানবে কোনো দেবী। আমি বলছি তোমার পিতা হয়ে তুমি যাবে ওই চাঁদ সদাগরের রাজদরবারে। সেখানে যাই আমি কি করবো? জানবে জানি একটি পুষ্পাঞ্জলি, একটি পুষ্প সে যদি তোমাকে পুষ্প দেয়, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে তোমাকে শত শত পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। বেশ পিতা, আমি আপনার কথা অক্ষরে করে পালন করব। আমি চলে যাচ্ছি পিতা 12 বছরের জন্য স্বর্গধামে ভক্ত দিদারে। যাবার পূর্বে আমার 3 নম্বর বাণী তোমাকে জানিয়ে গেলাম। তার আগে আমার একটি প্রণাম গ্রহণ করুন পিতা। বেঁচে থাকো কন্যা, বেঁচে থাকো। মহাদেবের আশীর্বাদ নিয়ে জনম জনম ভরে বেঁচে থাকো। একটি কথা মনে রাখবে, তোমার জন্ম হয়েছে পাতাল নগরে। তোমায় যদি ওই চাঁদ সদাগরের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় না করতে পারো, তাহলে জনম ভরে থাকবে পাতাল নগরে, যেতে পারবে না তুমি ওই স্বর্গধামে। তাহলে আমার কি করতে হবে? তার জন্য আমি কি করবো পিতা? পুষ্প আনবে, পুষ্প আনবো। কোনো কুত্র মেজাজে নয়, পত্র মেজাজে চাঁদ সদাগর কাছে দরবারে যাবে। দেখবে হাসতে হাসতে চাঁদ সদাগর তোমাকে পুষ্প দিবি। ওই চাঁদ সদাগরের দেওয়া পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করে চাঁদ সদাগরকে দিবে আশীর্বাদ। তোমার আশীর্বাদ নিয়ে চাঁদ সদাগর জনম পরে বেঁচে থাকবে। তাই চলে যাচ্ছি, যাবার পূর্বে একটি কথা বলতে চাই। বলেন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মাতার নাম রেখেছিল মনসা দেবী। মনসা দেবী। পিতা, আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবী জুড়ে আমি এমন একটি নাম রেখে যাব, যে নামের উপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সকল লোকে তোমাকে দেবী বলে স্বীকার করে পুষ্পাঞ্জলি ঢেলে দিবে তোমার পদস্থলে। তুমি এই পূজা সহানন্দে ভক্ষণ করিবে। এই তোমার পিতার দেওয়া নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই তো এই জগৎ জুড়ে তোমার পিতার দেওয়া নাম পদ্মা দেবী। পদ্মা দেবী। ওগো পিতা, আপনি হয়তো জানেন না পিতা, এবার দেখবো আমার নাক আমার অধীনে আছে কিনা, তাই আমি পরীক্ষা করে নিব। না না, আমি যখন আমার পিতার সাথে ওই কৈলাস নগর থেকে যখন পঞ্চপুর শহর চলে যেতাম, তখন ওই রাখালগণ থেকে বলছিল ওই তো সেই ব্যক্তি পুরো আর সঞ্জলে যাচ্ছে 12 বছর সত্যি নারী। তাই ওদের 30 সত্য বাপরে, আমি এই মুহূর্তে চলে যাবো দেখি একটি পুষ্প দেয় কি।